আমি বিশ্বাস করি তাণ্ডব আমি যেরকম করে বানানোর চেষ্টা করছি আমরা, এটা যে কোনো দেশে যে কোনো ভাষায় মুক্তি দিলে কোনো জায়গায় আমাদের সিনেমাকে ছোট করতে পারবে না। এটা যদি আপনি ভাষা চেঞ্জ করে দেন, এটা ইংলিশ সিনেমা হতে পারে, এটা যদি ভাষা চেঞ্জ করে দেন হিন্দি ছবি হতে পারে। এটা টেকনিক্যালি রিচ ছবি, বেস্ট টিম বানিয়েছে। বাংলাদেশে এমনভাবে বানানোর চেষ্টা করেছে আপনি এটাকে ফেলে দিতে পারবেন না। যে কোনো দেশের সাথে কম্পিটিশন দেওয়ার মতো ক্ষমতা তাণ্ডবের আছে। এবং বাংলা ছবি এখন যেরকমভাবে হচ্ছে, আপনারা জানেন কয়দিন আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের প্রিয় ডিরেক্টর আদনান রাজীবের ছবি গেল। তো বাংলাদেশি ডিরেক্টররা এখন দেখিয়ে দিচ্ছে যে তারা কোনো অংশে কম না, তারা ভালো সিনেমা বানাতে পারে, ভালো সিনেমা বানাচ্ছে। তো হ্যাঁ, সামনে আমাদের পরিকল্পনা আছে বাইরের দেশের সিনেমা যেরকম আসে, আমরাও আমাদের দেশের সিনেমা অন্য ভাষায় রিলিজ করবো অন্য দেশে। এবার আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু হল মালিকদেরকে বলেছিলাম যে আপনাদের হিন্দি সিনেমা নিয়ে আসতে হবে না, বাংলা সিনেমা দিয়ে আপনাদেরকে আমরা ব্যবসা দিব। আমরা কিন্তু সেই কমিটমেন্ট রাখছি, আমরা বাংলা সিনেমা দিয়েই ব্যবসা দিচ্ছি মানুষকে। রেভিনিউ তো ভালোই আছে। দেখেন রেভিনিউটা কীরকম, আমি প্রথম সিনেমা বানিয়েছিলাম পরাণ, সেটা বাজেট ছিল 50 লাখ টাকা। এরপরে বানালাম 3 কোটি টাকা দিয়ে সুরঙ্গ, এরপরে বানালাম 7 কোটি টাকা দিয়ে তুফান, এরপরে আরও বড় বাজেটের টাকা দিয়ে বানালাম তাণ্ডব। তার মানে কি, এই যে আমরা বাজেট বাড়াচ্ছি, এটা কেন বাড়তেছে? রেভিনিউ আসছে বলে বাড়ছে। এবং এই যে বাংলা সিনেমা জয় জয়কার, একটা সিনেমা কিন্তু শুধুমাত্র প্রডিউসারের রেভিনিউ হয় না। একটা সিনেমা যখন রিলিজ হয়, এই এলাকাটা যে আশপাশে উবার নিয়ে মানুষ আসছে, মানুষ পপকর্ন খাচ্ছে, মানুষ যাতায়াত করছে, বিভিন্ন খাওয়া দাওয়া করছে, অনেক কিছু নিয়ে একটা সিনেমা ব্যবসা। কিন্তু একটা সিনেমা যখন হিট হয়, শুধু একজন প্রযোজক বা শুধুমাত্র হল মালিক কিন্তু লাভবান হয় না, অনেকগুলো জিনিস নিয়ে আসলে ব্যবসা হয়। তো এটা একটা বড় ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা আছে আমাদের বাংলাদেশের জন্য খুব দরকার। এবং অনেকগুলো মানুষের এখান থেকে, যেমন কিছু সিঙ্গেল স্ক্রিন এই শুধু ঈদের টাকা দিয়ে ওরা সারা বছর সংসার চালায়, তো তাদের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট। বাট আমরা এবার চিন্তা করছি, ঈদ ছাড়াও আমরা সিনেমা রিলিজ করার প্ল্যান করছি সামনে। অলরেডি 2টা ঈদে ভালো ভালো সিনেমা আসলো, সামনে ইনশাল্লাহ আমরা ঈদ ছাড়া একটা ভালো ছবি রিলিজ করার চেষ্টা করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। না, আমি কিন্তু আমার সিনেমা পারিবারিক মানুষই দেখে। আমার সিনেমা যারা দেখছেন ম্যাক্সিমাম, আমি যেখানে যারা দেখলাম ম্যাক্সিমাম আপনি খুব সিঙ্গেল মানুষ কম পাবেন। ম্যাক্সিমাম মানুষ পরিবার নিয়ে এসেছে, মা নিয়ে এসেছে, ওয়াইফ নিয়ে এসেছে, বাচ্চা নিয়ে এসেছে। তো পরিবার নিয়ে তো মানুষ দেখছে এই সিনেমা। এখন হ্যাঁ, পরিবার নিয়ে সেসব হলে সিনেমা দেখবে যেসব হলে পরিবেশ ভালো। সিঙ্গেল স্ক্রিন, কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন অবস্থা এত খারাপ, সেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না। সেখানে গরম, সেখানে মানুষ খালি গায়ে সিনেমা দেখে। তো সেখানে আপনি আপনার ওয়াইফ বা আপনার মাকে নিয়ে খুব কমফোর্টেবল থাকবেন না। তো সিনেমা হল যদি ভালো হয়, পরিবার নিয়ে মানুষ যাবে। বাংলা সিনেমা এখন ভালো হচ্ছে। সেটা হচ্ছে সিনেমা হলই তো হারাই যাচ্ছে, সব সিনেমা হল মার্কেট হয়ে যাচ্ছে। তা আপনারা সিনেমা ইন্ডাস্ট্রি ধরে রাখবেন কি? সিনেমা হল মার্কেট হলে আমাদের জন্য ভালো। মার্কেট হওয়ার পরে সেই মার্কেটে একটা সিনেপ্লেক্স হবে। পৃথিবীর সব জায়গা থেকেই সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আপডেটেড হচ্ছে। এখন আমরা যেরকম টাচ ফোন চালাই, আমরা এখন আপডেটেড ফোন চালাই, বাটন ফোন কিন্তু এখন নাই। তো সিঙ্গেল স্ক্রিন কিন্তু এখন রেনোভেশন হয়ে সেটা সিনেপ্লেক্সই হতে হবে। এটাই সারা পৃথিবীর, এটাই হচ্ছে। আমি কদিন আগে আমেরিকা গিয়েছি, আমেরিকা কিন্তু সিঙ্গেল স্ক্রিন এখন অনেক জয়জয়কার নাই। হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনকে আমরা মুছে ফেলতে পারবো না, সিঙ্গেল স্ক্রিন থাকবে, কিন্তু সেটাকে ঠিক করে এসি করে সুন্দর করতে হবে। সেটা গুদামঘর থাকলে হবে না, এমন জায়গায় করতে হবে যেখানে অ্যাটলিস্ট বসে থাকা যায় 2 ঘন্টা, তাহলে মানুষ সেখানে যাবে। আর আমরা যেরকম ব্যবসা দিচ্ছি সিনেমার, আশা করি খুব তাড়াতাড়ি সিনেমা হল আবার বাড়বে, সোনালী যুগের দিকে আমরা আবার ফিরে যাচ্ছি।